হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে গুগুলি, যেটা আমাদের চোখের জন্য খুবই উপকারী আর খেতেও খুব টেস্টি হয়। তাই গুগুলিতে খুবই নোংরা থাকে, তাই আমরা গরম জলের মধ্যে খানিকটা নুন দিয়ে ওটার মধ্যে সব গুগুলিগুলোকে আমরা দিয়ে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ ঢাকা দিলে কি হবে, তাহলে যত নোংরা থাকে সবগুলো নিচে পড়ে যায় আর আমরা খুব সহজেই গুগুলিটাকে পরিষ্কার করে নিতে পারি। তারপরে 10-15 মিনিট পর আমরা ভালো করে গুগুলিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর কিছুটা আলু আমি কেটে রেখেছি, এটার মধ্যে দুটো আলু কুচি কুচি করে কেটে ওটা আমি তেলের মধ্যে হালকা নুন দিয়ে ওটাকে ভাজা ভাজা করে আমি তুলে রেখে দেব। এইরকম যেমন ভাজা ভাজা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইরকমভাবে আমরা ভাজা ভাজা করে তুলে দেব। তারপরে ওই তেলের মধ্যে আমরা যে গুগুলিটা ধুয়ে রেখেছিলাম, ওই গুগুলিটার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমরা গুগুলিটাকেও ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। একটু হাই ফ্লেমে যদি আমরা কিছুক্ষণ ভালো করে নাড়ি, তাহলে দেখতে পাবো যে বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর আমরা তখনই গুগুলিটাকে উঠিয়ে রেখে দেব। গুগুলির জন্য লাগবে দুটো পেঁয়াজ, কিছুটা আদা, কিছুটা রসুন, দুটো এলাচ আর দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। ওটাকে আমরা পেস্ট করে রাখবো। আর ওই পেস্টটা আমরা ওটার মধ্যে একটু নুন আর হলুদ আমরা দিয়ে দিতে পারি বা আমরা তেলের মধ্যেও দিতে পারি। তাই প্রথমে কড়াইয়ে তেল গরম করে ওটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমরা মিক্সিতে করে রেখেছিলাম, সেই মশলাটা আমরা ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। নিয়ে ভাজা পেঁয়াজের মধ্যে দেওয়ার পর আমরা ভালো করে ওটাকে কষাবো। একটু হাই ফ্লেমে রেখে যদি আমরা মশলাটাকে ভালো করে কষাই, তাহলে দেখবো যে কিছুক্ষণ বাদেই তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা ওটার মধ্যে একটা গোটা টমেটো আমরা কেটে ওটার মধ্যে দিয়ে দেব আর ওটাকে ভালো করে ভাজবো। একটু ভাজা হয়ে গেলে আমরা খানিকটা জল দেবো, তাহলে টমেটোগুলো গলে যায় এবং বেশ ভালো করে ম্যারিনেট হতে পারে আর ওটা বেশ একদম মিক্স হয়ে যায়। তাই বলে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটা রেখে দেবো। 5 মিনিট পর আমরা ঢাকা খুলে নেব আর আমরা দেখবো যে জলটা মরে গেছে আর টমেটোটা পুরো গলে গেছে। তাই টমেটোটা যখন গলে যাবে, তখন আমরা ওটার মধ্যে যেটা আমরা ভেজে রেখেছিলাম গুগুলি আর আলুটা, ওটা আমরা দিয়ে দেবো আর সুন্দর করে এটাকে আমরা কষাবো। অনেকক্ষণ ধরে কষাতে হবে, বেশ হাই ফ্লেম করে, তাহলে গুগুলিটা খেতে খুবই সুস্বাদু হবে। যখন কষানো হয়ে গেল, তাই আমরা একটু জল দিলাম ওটার মধ্যে আর ভালো করে জল দিয়ে ওটাকে একটু নাড়িয়ে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসটা আস্তে করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 5-10 মিনিট পর গ্যাসটা হাই ফ্লেম করে ঢাকাটা উঠিয়ে আমরা দেখবো আমাদের গুগুলি রেডি। আর এই গুগুলিটা ভাতের সাথে সুন্দর লাগে। 1 প্লেট ভাত আরাম সেই তরকারির সাথে আপনারা চটপট করে খেয়ে নিতে পারবেন। ধন্যবাদ।